আল্লামা সাদি সাহায্যে বলে চিন্তা করে হারে জীবন তো শেষের দিকে, এখন যেতে হবে পরপার জগতের দিকে। নবীর জন্য কি নিলাম, নবীকে আখিরাতের ময়দানে কি দিতে পারবো আমার গ্যারান্টি নাই। কিন্তু নবীজির সুন্নাত যদি কার দেহের ভিতরে থাকে, তার দেহ সুন্নাত নিয়ে চলে যাবে কবরে। নবীজি তাকে রিসিভ করতে দেরি করবে না। টেনশনে পড়ে গেলেন, রাতের আধারে তিনি লিখলেন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। আল্লাহর বান্দা আর লিখতে পারতেছেন না, ঘুমের ঘরে সরওয়ারে দু আলমের প্রেমে পড়ে গেছেন। আমাকে আপনাকে প্রেমে পড়তে হবে, স্ত্রী দোয়া পড়ো আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহয়া, সন্তান দোয়া পড়ো আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহয়া। কুলের সন্তান কথা বলতে পারে না, ঘুম থেকে উঠে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সন্তান তার কানে ঢুকে দাও। নবীজি বলেছেন ছোটবেলায় কিছু করতে পারবে না, শেখাও, বড় হলে শিখবে। খারাপ যদি দেখে বড় হলে তার রিয়াকশন করবে, অবশ্যই সে অর্জন করার চেষ্টা করবে। নবীজি বলেছেন ছোটবেলার জ্ঞান পাথরে, কাঁচা পাথরে লেখার মতো বিদ্যমান হয়ে থাকবে, ছোটবেলার জ্ঞান এরকম থেকে যাবে। আল্লামা সাদিকে বলা হলো সাদিরে, আসমান জমিন একদিকে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একদিকে, সাবধান এমন কোন বাক্য দেওয়া যাবে না যে বাক্য দিতে গিয়ে নবীর মান কমে যাবে। সাদি তুমি বলে ফেলো সাল্লু আলাইহি ওয়া আলিহি। এমন চরিত্র করিও গঠন, এমন চরিত্র করিও গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। সুবহানাল্লাহ বলে। আজ আল্লামা সাঈদী দুনিয়া থেকে চলে গেলেন, এমন চরিত্র করিয়াছিলেন গঠন যে চরিত্র দুনিয়ার মানুষ যারা চলে গেছে, যারা আসবে আবার যাবে, যারা পৃথিবীতে আসবে মুসলিম পরিবারে মুসলমানের কাছ থেকে শুনবে, বাংলার জমিনের এমন একটা ওয়াজিন ছিল যে ওয়াজিন সারা বিশ্বের প্রতিটা দেশে সে বয়ান করেছে। পৃথিবী সূর্য উঠবে তো ডুববে, কিয়ামতের আগ পর্যন্ত আল্লামা সাঈদী রাহমাতুল্লাহি আলাইহিকে স্মরণ করবে। কারণটা কি? এমন চরিত্র করিও গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আল্লাহর বান্দা এত বড় ওয়াইজিন হওয়ার পর তার নামের সাথে তার ব্যাপারে কোনো এরকম গ্লানি নাই যে আল্লামা সাঈদী কোনো মাহফিলে কোনটা করে গিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদীর কথা আর সারা বাংলার জমিনের সকল ওয়াইজিনের কথা কি বলেন ওজন এক হবে নাকি? এক হবে? হবে না, কিয়ামত পর্যন্ত হবে না। শুধুমাত্র তিনি দুনিয়াতে মানুষের মাঝে ভাইরাল হন নাই, আল্লাহ পাক এমন ভাবে ভাইরাল করেছিলেন যে জায়গার জন্য সারা পৃথিবীর মাখলুকাত দেওয়ানা, যার জন্য আল্লাহ পাক তিনাকে কাবার মেহমান হিসেবে কবুল করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ পাক কি বলেছিলেন? আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। যারা আসে নাই, যারা আমরা এসেছি সকলেই বলেছি ক্বালু বালা রব্বুল ইজ্জাত, আপনি আমাদের রব। সুবহানাল্লাহ বলেন। এটা ছোট অবস্থায় না বড় অবস্থায়? কথা বলেন। ছোট অবস্থায় না? কোনো কিছু আমরা কি হয় নাই, তৈরি হয়নি। রুহের জগতে আল্লাহ পাক রুহটাকে সিস্টেম অনুযায়ী আল্লাহ পাক মায়ের গর্ভে পাঠালেন। কোথায় পাঠালেন? মায়ের গর্ভে থাকলাম 10 মাস 10 দিন। সুবহানাল্লাহ বলবেন না? কোথায় ছিলাম? যে গর্ভে আলো ছিল, বাতাস ছিল। কথা বলেন। আপনাকে চিন্তা করতে হবে না। ওয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আল্লাহ বলেন আমার বান্দারে রূহটাকে মায়ের গর্ভে যেমন ইচ্ছা তেমন করে আমি আল্লাহ পাক সৃষ্টি করি। সুবহানাল্লাহ। আজকে মাহফিল থেকে চিন্তা করুন, বাড়িতে যাওয়ার পর যাদের মা আছে তাদেরও চিন্তা করতে হবে, যাদের মা নাই তাদেরও চিন্তা করতে হবে। আল্লাহ পাক বলেন তোমরা জ্ঞানী, তোমরা কি জ্ঞানী? সম্মান তো শুধু আল্লাহ পাক সিস্টেম করে মায়ের গর্ভে থেকে আমাকে আপনাকে পৃথিবীতে আনলেন। সরওয়ারে দু আলম বলেন মায়ের গর্ভে থেকে আসার পরই পিতার দায়িত্ব হবে তার ডান কানে আজান দেওয়া। কি দেওয়া? আজান দেওয়া। বাম কানে কি দেওয়া? ইকামত দেওয়া। কি দেওয়া? ইকামত দেওয়া। ছোট ছোট একটু আওয়াজ দিবেন, কষ্ট করে নয়, ছোট্ট আওয়াজ দিবেন যাতে করে আমার অন্তরে আসে, আমি একটু ভালোভাবে কি করতে পারি, কথা বলতে পারি।
সম্মানিত শুধু যে ক্লাসের স্টুডেন্ট কথা বলবে টিচারের সঙ্গে, সে ক্লাসের ছাত্র ভালো হওয়ার সম্ভাবনা আছে। কি আছে? রাগ করেন না, যান, ভালো হওয়ার সম্ভাবনা আছে। যে ক্লাসে টিচার যাওয়ার পর ছাত্র কথা বলে না, ও ক্লাসের কোনো স্টুডেন্ট কেউ হতে পারবে না। ডাক্তার, ইঞ্জিনিয়ার, আলেম, ফকি কোনো হওয়ার সম্ভাবনা নাই। সম্মানিত সুদী, নবীজি বললেন ডান কানে আজান দাও, বাম কানে কি দাও? কামত দাও। আজান দেওয়া কি? সুন্নাত। সালাম দেওয়া কি? কথা বলেন, সুন্নাত। আজানের জবাব দেওয়া কি? ওয়াজিব। আহা, ম্যাক্সিমাম মুসল্লাই কেরাম কামত পারে না। কি পারে না? কাত কামতের সালা বলে কেনা, এরকম আছে না? নাই? হ্যাঁ, আছে না? আছে। আমাকে আপনাকে শিখতে হবে, ছোট ছোট আমল আমাকে আপনাকে দিলের ভিতরে গাঁথতে হবে। তাহলে আপনি আল্লাহর ওলির কাতারে সামিল হয়ে আপনাকে কিয়ামত পর্যন্ত স্মরণ রাখবে পৃথিবীর সমস্ত প্রাণীকুল। জগৎটা কাঁদবে, যে মারা যাবে সে হাসবে। যদি আপনি পৃথিবী থেকে যাওয়ার পর আপনি যদি হাসেন আর মানুষেরা যদি কি করে হাসে, আপনি যদি কাঁদেন তাহলে বিপদ হবে। তার এই বাংলাদেশের 5ই আগস্ট নাকি হাসছে না কাঁদছে? কথা বলেন। পালাই চলে গেছে। কারণটা কি? ভালো ব্যবহার করে নাই। কি করে নাই? ছোট ছোট আমল সে করতে পারে নাই। বড় বড় আলেম আল্লামা বাবুনগরীর দাড়ি ধরেছিল, যে টিভি হারুন এখন বাটপার, জেলখানায় আছে। কোথায় আছে? জেলখানায় আছে। মুসলিম কখনো মুসলমানের অন্তরে আঘাত দেওয়া যাবে না। বেজার হবে কে? আল্লাহ পাক। সম্মানিত সুদী, রব্বুল ইজ্জাত নবীকে জানাই দিলেন, প্রথম ধনী রুহের জগতের বাক্যটা যেন স্মরণ রাখে। নবজাত সন্তান পৃথিবীতে যাবে, কোনো আমল নাই। কি নাই? আমল নাই, কিন্তু তার আমল করাইতে হবে। কি করতে হবে? আমল করাইতে হবে। ঠিক তদরূপ আমার আপনার বাড়িতে আমল করলে হবে না, আমল করাইতে হবে। আমি নামাজি, আমি যে তারিখে বিবাহ করেছি সে তারিখ থেকে এই পর্যন্ত আমার স্ত্রীর দিকে যদি আমি তাকাই যে কয়েক তো নামাজ সে পড়েছে, নামাজের সঙ্গে বেশি পাওয়া যাবে না, বেনামাজের সঙ্গে বেশি পাওয়া যাবে? কথা বলেন। বেনামাজের সঙ্গে বেশি পাওয়া যাবে না? আহা, আল্লাহ পাক বলেন ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। তুমি শুধু একা জান্নাতে যাবে তা হতে পারে না, তুমি তোমার পরিবারকে নিয়ে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক আমাদের সকলকে যেন পরিবার নিয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। আমিন বলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহর তাকবীর দিতে হবে। তাহলে ডান কানে আজান, বাম কানে ইকামত। আজান দেওয়া সুন্নাত। কি বলেন? আজান দেওয়া সুন্নাত। আজানের জবাব দেওয়া কি বলেন তো দেখি? ওয়াজিব। আমি আপনি আজান যখন শুনি, এই আজান একটা শোনা ইবাদত। সুবহানাল্লাহ বলেন। আজান শোনা কি? ইবাদত। কারণ আজানের ভেতরে আছে কি? আল্লাহ। আজান এই জন্য ইবাদত। মুসলিম সমস্ত কাজগুলোকে বন্ধ করে তোমার আজানের ধ্বনিগুলো শ্রবণ করতে হবে। ওই যে রুহের জগতের ভিতরে রব্বুল আলামিন জিজ্ঞাসা করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, রুহগুলোকে আল্লাহ পাক কেন্দ্র করে বলে, রুহুরে, এই রুহেরা যত রুহু আল্লাহ পাক সৃষ্টি করেছিলেন, সৃষ্টি করেছেন সমস্ত রুহগুলো এক বাক্যে বলেছেন ক্বালু বালা। রুহের জগতের এই অঙ্গীকার নামাটা, ক্বালু বালার অঙ্গীকার নামাটা আল্লাহ পাক পৃথিবীতে রাখার জন্য বান্দাকে মৃত্যু পর্যন্ত আল্লাহ পাক নামাজটাকে ফরজ করেছেন। এই নামাজের জন্য আজান দিতে হবে। আজান দেওয়া হলো সুন্নাত, আজানের জবাব দেওয়া হলো ওয়াজিব। বান্দা যদি সুন্নাতের মহব্বত না করে তাহলে ফরজের দাম হবে না। আল্লাহর হুকুম পালন করা হলো ফরজ, নবীর তরিকায় চলা হলো সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। আজকে তালাশ করে দেখেন তো আপনার পরিবার নবীজির সুন্নাত আছে কিনা। যদি আপনার আদনা থেকে আন্নার সুন্নাতের পাবন্দি না হয়, আপনার মহব্বত নবীর সঙ্গে হবে না। যদি কোন আল্লাহর বান্দার মহব্বত সরোয়ারে দু আলমের সঙ্গে যদি না হয়, তাহলে তার মহব্বত আল্লাহর সঙ্গে হবে না। যদি আল্লাহর সঙ্গে কোনো বান্দার মহব্বত না হয়, সে বান্দা কখনো ভালো হতে পারবে না। কি হতে পারবে না? ভালো হতে পারবে না।
আপনার বিগত জীবনে তাকান, 5 আগস্টে যারা নির্মম জুলুম করেছিল, আল্লামা সাঈদীকে বন্ধ করেছিল, এদের আমল নামার ভিতরে তাকান, আমল নামার ভিতরে নবীর সুন্নাহ নাই, আল্লাহর মহব্বত নাই। একজন মুসলমান কখনো কোনো মুসলমানকে আঘাত করতে পারে না। সিবাবুল মুসলিমি ফুসুকুন, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। নবীজি মহব্বত করে বলেছেন, উম্মতেরা রে, কোন মুসলমানকে গালি দেওয়া হলো ফাসিকি, কোন মুসলমানকে গালি দেওয়া যাবে না। আজ মুসলমানের সন্তান বাবারে গালি দেয়, মাকে গালি দেয়, দেয় কেন বলেন? জীবনে কোনোদিন মাকে গালি দেওয়া যাবে না, কোনোদিন বাবাকে গালি দেওয়া যাবে না। বাবা তোমার জান্নাত, মা তোমার জান্নাত। মার দিকে তাকালে কবুল হজের সওয়াব, বাবার দিকে তাকালেও কবুল হজের সওয়াব। কি বাবা আল্লাহ পাক দান করেছিলেন, নিজে খায় না ভালো কিছু, সন্তানরে খাওয়ায়। শীতের মৌসুমে পেশাব করেছে সন্তান, কোনো জায়গায় সন্তানকে দেয় নাই। মা মহব্বত করে বুকে জায়গা দিছে, সাইডে জায়গা দিছে। সন্তান যখনই নাড়া দিছে, চিল্লায় উঠছে, মার ঘুম ভেঙে গেছে। আজ তুমি ঘরের ভেতরে আরামের বিছানায় স্ত্রীকে নিয়ে ঘুমাও, মার খবর রাখো না। আল্লাহ বলে, বান্দা তোর কাছ থেকে আমার চেহারা ফিরায় নিলাম। যত টেনশন আছে তোমাকে টেনশনগুলো গ্রেফতার করে ফেলবে। ওই জাতিগুলো বিগত 5 আগস্টের গ্রেফতারকৃত জাতিরা আলেমদের উপরে, মুসলমানের উপরে নির্যাতন করেছে। এই দলের অসভ্যতা ছিল, ছোটদেরকে স্নেহ করতো না, বড়দের সম্মান করতো না। কি রাগ করেছেন নাকি? এই দলের ভিতরে বড়দের ইজ্জত ছিল না। দলের কারণে ভাইকে চিনতো না, বাবাকে চিনতো না, চাচাকে চিনতো না, এলাকার মুরব্বীদের চিনতো না। সিনাকে বড় সামনে আটায়া নিজের ক্ষমা থেকে রাখতো, আর বলতো 50 সাল। আল্লাহ বলে, দুনিয়াতে রেডি হও। নবী জানায় দিয়েছে, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, ইত্তাকি দাওয়াতাল মাজলুম। যদি মাজলুম দোয়া করে আল্লাহ কবুল করে নাই। মাজলুমরা দোয়া করছে, আল্লাহ মুহূর্তের ভেতরে কবুল করেছে। বাংলার জমিনে খাবার রেডি, খাবার খাইতে পারলো না। রেজেকের মালিককে বলেন, রেজেকের মালিক আল্লাহ। আপনার সঙ্গে নবী থাকতে হবে, আপনার সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন থাকতে হবে। যদি নবী থাকে আল্লাহ থাকবে, যদি মা থাকে তাহলে বাবা থাকবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাকে আপনাকে একের পরে এক আমাকে আপনাকে গিরা দিতে হবে। কি দিতে হবে? গিরা দিতে হবে। নবীজির আদর্শ নেকে আমাকে আপনাকে চলতে হবে। তাহলে আমার আপনার এই জীবন পরিবর্তন হয়ে যাবে। তাহলে আমি যখন পৃথিবী থেকে চলে যাব, আমি হাসবো, জগৎ কাঁদবে। সুবহানাল্লাহ বলেন। একটা ভালো মানুষ পরিবার থেকে চলে যাবে, তার জন্য সমাজ, তার এলাকা অবশ্যই আফসোস করবে। আহারে, এত ভালো মানুষ ছিল, এত ভালো মানুষ ছিল যে সর্বদিক দিয়ে পাড়া প্রতিবেশীর নজর রাখতো। কি রাখতো? নজর রাখতো। সকলের সঙ্গে নরমাল ভালো ব্যবহার করতো। সুবহানাল্লাহ বলেন। এই আদর্শ আমাকে আপনাকে অর্জন করতে হবে। এই আদর্শ থেকে আমি আপনি যদি দূরে থাকি, তাহলে আমি আপনি আল্লাহ থেকে কি থাকবো? দূরে থাকবো। সম্মানিত সুদী, আমি আপনি আজানের জবাব দেবো। কি দেব? আজানের জবাব দেব। দেখেন তো এই আমলটা আমার আপনার ভিতরে আছে কিনা? আছে? আজ যদি আমলটা থাকতো, যে বান্দা আজানের জবাব দিবে, অবশ্যই তার ভিতর নবীর মহব্বত থাকবে। যদি নবীর মহব্বত থাকে, তাহলে মহব্বত হবে কার সঙ্গে? আল্লাহর সঙ্গে। আল্লাহ যদি মহব্বত করে, আপনার জীবনটা গুণামুক্ত হবে। সুবহানাল্লাহ বলেন। আমাকে আপনাকে গুণামুক্ত জীবন অর্জন করতে হলে প্রত্যেকটা সুন্নাতকে আমার আপনার দিলের ভিতরে রাখতে হবে। এমন কি নবীজি বলেছেন, ডান পায়ে জুতা পরিধান করো সুন্নাত। যখন খুলবা বাম পাও খুলবা, পরবা ডান পাও দিয়ে। বাড়িতে যাবা, প্রবেশের আগেই সুন্দর
কণ্ঠে বলবো আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। কি আজ থেকে বলতে পারবেন? আমার আপনার জীবনে আমার সন্তানকে সালাম দিয়েছি, কথা বলে। আমার মাকে সালাম দিয়েছি, অনেকে দিই, তবে পার্সেন্টটা খুবই কম। বাবাকে সালাম দিয়েছি। আমি আপনি যে ওলামায়ে কেরামের সঙ্গে মুসাফা করার জন্য ব্যস্ত হয়ে থাকি, হাদিয়া দেওয়ার জন্য ব্যস্ত হয়ে থাকি। কোনোদিন কি আমার বাবাকে 10টা টাকা হাদিয়া দিয়েছে, আব্বা আগামীকাল চা খাবেন, কি খাবেন? চা খাবেন। আমল তো আপনার হাতে, আমল আপনার মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ পাক ছড়ে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। চক্ষু দিয়েছেন ভালো দৃষ্টি করো, নেকি হবে। খারাপ জিনিস থেকে তুমি বাঁচিয়ে রাখো, তাও নেকি হবে। মাকে সালাম দিছ, মাকে সালাম দাও। আহা, আমি আপনি যদি মাতা পিতার কাছে খারাপ হই, তাহলে খারাপ হবো কার কাছে? কথা বলেন, আল্লাহর কাছে। যদি আমি মা বাবার কাছে ভালো হই, আল্লাহ পাক এই দায়িত্ব নেবেন সমাজের কাছে ভালো হওয়ার, সুবহানাল্লাহ বলেন। তো সম্মান শুধু আমি আপনি যেন প্রত্যেকটা সুন্নাতকে কি করি? মহব্বত করি। যখনই আজানের ধ্বনি শুনবো তখনই বলবো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এবার বলতেছে মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ। আগে লাভ না ক্ষতি বলেন, আগে লাভ না ক্ষতি। আমার আপনার জীবনে ঘুম যদি ভেঙে যায়, ক্ষতি না লাভ? ক্ষতি না? ঘুম এটা বান্দার জন্য নিয়ামত। এটা আল্লাহ বলেছেন জাআলনা নাওমাকুম সুবাতা। এ বান্দা, ঘুমটা আমি আল্লাহ রাব্বুল আলামিন আরাম দিলাম, আমি আল্লাহর পক্ষ থেকে ঘুম। এজন্য বান্দা ঘুমের ভিতরে শান্তি পায়। ঘুম হয় নাই, যদি ঘুম ভেঙে যায় বান্দা অশান্তি লাভ করে, ঠিক কিনা? ঘুম হলো নিয়ামত। সুতরাং ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনা আন-নাহারা মাআশা। আল্লাহ বলেন বান্দারে, ঘুমটা হলো নিয়ামত। এ ঘুম তুমি যদি পারো সরওয়ারে দু আলমের সুন্নাত অনুযায়ী, নবীজির মহব্বতে, তাহলে ঘুম হবে ইবাদত। সুবহানাল্লাহ বলেন, ঘুম হবে ইবাদত। বান্দা এবার মুয়াজ্জিন আগেই বলল হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। বলা হলো না তোমার কল্যাণ। দ্বিতীয়বারে বাম দিকে বলা হচ্ছে হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। সুবহানাল্লাহ বলেন। কি বলতেছে মুয়াজ্জিন? নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজের দিকে আসো। নামাজ পড়লে যে কল্যাণ হবে এ কথা বলা হয় নাই। আসো তুমি নামাজের দিকে আসো, আসো তুমি কল্যাণের দিকে আসো, কল্যাণের দিকে আসো। আমাকে আপনাকে সুন্নাত অনুযায়ী এমন কোনো একটা দল করতে হবে, যেই দলটা ডাক দেয় আল্লাহর দিকে, যেই দলটা ডাক দেয় সরওয়ারে দু আলমের দিকে। আজানের ভিতরে যেমন আল্লাহ আছে, রাসূল আছে, আজান শুনলে সওয়াব আছে। নবীজি বলেন আজান শোনার পর যাইতেছো নামাজের দিকে, তুমি ওযু করো। সুবহানাল্লাহ। ওযু করা কি ফরজ? কি ওযুর ভিতরে কয়টা ফরজ? কত বলেন? কয়টা ফরজ? 4টা ফরজ। গোসলে ফরজ 3টি। এগুলো আমাকে আপনাকে অর্জন করে, নফল মুস্তাহাব না করলে ফরজে আইন। কি বলেন তো দেখি? ফরজে আইন। এই ফরজ আমার আপনার ভিতরে না থাকলে কি হবে না? গোসল হবে না, ওযু হবে না। এবার আপনি ওযু করলেন, কি করলেন? ওযু করলেন সুন্দর করে, সুন্নাত অনুযায়ী ওযু করলেন। ওযু করা কমপ্লিট। নবীজি বলেন এবার ওযুর অঙ্গগুলো তদারকি করা, এটা হলো মুস্তাহাব। দেখেন তো আপনার ভেতরে পান খাওয়ার পার্সেন্ট বেশি না বিড়ি খাওয়ার পার্সেন্টটা বেশি আছে? কি পান আছে মকের মধ্যে, আবার পানের অর্ডার দাও, কি ব্যাপার? আহা, এটা একটা অপরিচয়। কি বলেন? এটা একটা অপরিচয়। কোন সাহাবায়ে কিরামের কি এমন আমল আসলে কি? কোন তাবিঈদের কি এরকম আমল আছে?
আছে নাকি? মনে আছে? তাবে আইনদের কি আছে নাকি? নবীজি বলেছেন ওযু করার পর কমপ্লিট ওযুর অঙ্গগুলো তদারকিও করা হলো তোমার জন্য মুস্তাহাব। এটা করলে তোমার আমলনামায় নেকি দেওয়া হবে। এ নেকি যদি যাররা পরিমাণও হয় তবে তোমার জান্নাতে যাওয়ার একটা রাস্তা হবে। কিন্তু তোমার যদি যাররা পরিমাণ গুনাহ যদি থাকে তাহলে তোমার জাহান্নামে যাওয়ার একটা রাস্তা হবে। কিন্তু বাংলার জমিনের কিছু ভণ্ড আছে, তারা বলে আল্লাহ ডাক দিবে যা দৌড়াইয়া দেখে যা দেখে জাহান্নাম। আল্লাহ ডাক দিয়ে বলে এই কোন দিকে যাচ্ছিস, তুমি কি জানো? কয় না জানি না। এরকম কথা আল্লাহ বলে রাখ। আল্লাহ পাক যেগুলো জাহান্নামের ফেরেশতা রেখেছেন ও যেগুলো জাহান্নামের ফেরেশতাদের ভিতরে কোন রকম দয়া থাকবে না, তাদেরকে বলা হবে সাল্লু, এদেরকে ধরো, সুম্মাল জাহিমা সাল্লু, ধরো আর জাহান্নামের দিকে নিয়ে যাও। এই আল্লাহর বান্দা পাই পাই করে ছোট ছোট আমাকে আপনাকে এই গুনাহগুলো তরক করতে হবে। আমার জীবনে যত বিড়ি খেয়েছি 24 সাল পদার্পণ শেষ করে 25 সালে পদার্পণ করলাম। যদি কোনো বান্দা এ নিয়ত করে প্রথম অধিবেশন মাঝবাড়ি বাইতুল আফতাব মসজিদের মাহফিল থেকে শপথ করলাম কোনোদিন সামনের জীবনে আর কোনোদিন বিড়ি খাবো না। কি খাবো না? পারবেন? আছেন কেউ? আছে? রব্বুল আলামিন জানা দিয়েছেন বান্দারে এ নিয়ত করলা তো তোমার আমলনামার ভিতর নেকি দেওয়া হলো। এই আমল তোমার বাস্তবায়ন হবে তো জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। সমপরিমাণ নেকি তোমার আমলনামার ভিতর লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বান্দারা রব্বুল ইজ্জাত হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসমান থেকে লোকেশন করতেছেন, হাবিব কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন আমাকে আগে মহব্বত নয়, আপনি বলে দেন উম্মতেরা রে, যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি নবী আমাকে অনুকরণ করো, অনুসরণ করো, তাহলে আল্লাহকে ভালোবাসা হবে। সুবহানাল্লাহ বলেন। এখন বলেন ওযু করা এটা নবীর অনুকরণ না অনুসরণ? ওযু করা নবীর অনুকরণ অনুসরণ। আমার জীবনে যেন সামনের জীবনে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ যেন কাজা না হয়। যার নামাজ কাজা হবে না তার ওযু হবে। কি বলে না? ওযু হবে। নবীজি বলেন কমপ্লিট ওযু করলা, এবার শাহাদাত আঙ্গুল দিয়ে বলো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওযু করে বাক্যটা পড়তে পারবেন? নবীজি বলেন আমার উম্মত ওযু করবে আকাশের দিকে চাইয়া শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা। রব্বুল আলামিনকে বলবে আল্লাহ সাক্ষ্য দিতেছি আপনি হলেন রব, আপনার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন আখির জামানার পয়গম্বর উম্মত। নবী বলেন এই আমল যদি তোমার ভিতরে থাকে আসমানের মালিক তোমার 8টা জান্নাতের দরজা দান করবে। এটা সুন্নাত না মুস্তাহাব? সুন্নাত। আল্লাহর বান্দারে নবীজি বলেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নবীজি বলেন কেউ যদি এই বাক্যটা যদি মাগরিব নামাজের পর সালাতুল ফজর নামাজের পর যদি একবার অনলি পাঠ করে তাহলে সাগরের ফেনা পরিমাণ তার আমলনামার ভেতর যে গুনাহ থাকে তাহলে জীবনের সাগরের ফেনা পরিমাণ সগীরা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। কি করে দিবে?
মাফ করে দিবে। আমার আপনার জীবনে ফরজ আছে, ওয়াজিব আছে, সুন্নাত নাই, যার কারণে আমার আপনার জীবন পরিবর্তন নাই। আমার আপনার ভিতরে যদি নবীর সুন্নাত থাকে, আসমান থেকে আল্লাহ পাক আপনাকে টার্গেট লাইট মারবে। সুবহানাল্লাহ। কি লাইট মারবে? টার্গেট লাইট সকলকে ধরা যায় না, একজনকে ধরা যায়? কথা বলে। আল্লাহর রহমত ধরতে হলে আল্লাহ বলেন বান্দারে, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে বান্দা আমি আল্লাহকে ভয় করবে, তার রাস্তা আমি আল্লাহ পাক বের করে দেব। সুবহানাল্লাহ। এখন আল্লাহকে ভয় করতে হলে নবীকে মহব্বত করতে হবে কিনা? আল্লাহকে ভয় করতে হলে নবীর মহব্বতের কোনো বিকল্প নাই। ঘুম থেকে উঠলেন, বিছানায় থেকে আপনি উঠলেন, আপনার স্ত্রী আছে না নাই? যদি আল্লাহর ভয় থাকে, নবীর মহব্বত আসবে। স্ত্রী, ওঠো, আমি নামাজ পড়তে যাইতেছি, তুমি একটু ওযু করে নামাজ পড়ো। সুবহানাল্লাহ। বলেন বলেন তো কোনো পরিবার বেনামাজি থাকতে পারে নাকি? বলেন। খাবারের সময় হইতেছে, আল্লাহর বান্দার সরওয়ারে দু আলমের সুন্নাত আছে না নাই? আছে না নাই? কেমন সুন্নাত? এখনো খাবার পরিবেশন করা হয় নাই। নবী মহব্বতে উম্মতকে বলে, উম্মত, তোমার মা তোমার স্ত্রী রান্না করলো, একটু দোয়া পড়ো, আল্লাহুম্মা বারিক লানা। তারপরে কি? আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। আমার আপনার চিন্তা দুনিয়ায় লাভবান হওয়া, আখিরাতে আল্লাহর জান্নাতে যাওয়া। কি বলেন? কিন্তু আমি আপনি যে পরিমাণ লাভের চিন্তা করি, সে পরিমাণ লাভের পুঁজি আমার আপনার ভিতরে নাই। বলেন তো, পুঁজি ছাড়া মনে হয় লাভ হওয়ার সম্ভাবনা আছে? হ্যাঁ ছিল। আল্লাহর বান্দারে 5ই আগস্টের আগ পর্যন্ত 18 বছর যাদের পুঁজি ছিল না, তাদের লাভ ছিল। ইসলাম বলে পুঁজি নাই, তোমার ব্যবসা নাই। কি নাই? পুঁজি নাই, তোমার ব্যবসা নাই। ব্যবসা করো, তোমার 10,000 টাকার ব্যবসা, তোমার মশান 10 লক্ষ টাকার, তোমার জীবন চলে না, তুমি মাইক্রোতে চড়ে ঘোরো। তোমার তেমন অ্যাবিলিটি নাই, ব্যবসার তেমন গতি ভালো নাই, কিন্তু তোমার মোশন ভালো। তার মানে বোঝা গেল আল্লাহর বান্দা, তাদের আমলের ভিতরে আল্লাহর ভয় ছিল না। আজ আমার আপনার জীবনে সব কমপ্লিট, ইসলামের সমস্ত নিদর্শনগুলো আছে, কিন্তু আল্লাহর ভয়, নবীর মোহব্বত না থাকার কারণে নিজের পরিবার জাহান্নামের দিকে যাইতেছে। কি বলে না? খাবার আসতেছে, দোয়া পড়তে বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত শুধু আমাকে আপনাকে পড়াশোনা করতে হবে। কি করতে হবে? পড়াশোনা করতে হবে। যে পড়াশোনা করবে সে জ্ঞানী হবে, আল্লাহ পাক তার কাছে ডেকে নেবেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ পাক আগেই বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আগে আল্লাহ পাক বললেন তুমি একটু পড়ো। আজ আমার আপনার পরিবারে পড়াশোনা নেই, কি না? ছেলেমেয়েদের পড়াশোনা নেই, চিন্তাই করি না। অথচ আমি আপনি যে লাইনের যে সন্তানকে যেভাবে পড়াইতেছি, যদি আমি গার্ড দিতাম, তাহলে কোনো সন্তান আমার আপনার অবাধ্য হতে পারত, অহেতুক সময় নষ্ট করতে পারতো না। পড়াশোনায় থাকলে, আমলে থাকলে কোনো মানুষ খারাপ হয় না। কি হয় না? খারাপ হয় না। আপনি নজর করে দেখেন, যে পরিবারের মা শিক্ষিত, বাবা শিক্ষিত, 99% ও পরিবারের সন্তান কি হবে? শিক্ষিত হওয়ার সম্ভাবনা অবশ্যই হবে। কারণ নেপোলিয়ন বলেছেন যে যদি শিক্ষিত জাতি চাও, আমারে শিক্ষিত মা দাও। সুবহানাল্লাহ বলবেন না? আহা, এই জন্য আল্লাহ পাক রাসূল বলেন, নর এবং নারীর জন্য জ্ঞান অর্জন করা কি ফরজ। অবশ্যই জ্ঞান অর্জন করবেন। এখন কত সুন্দর ছোট ছোট বই পাওয়া যায় বাংলায়, আরবিগুলোর অর্থ করে দিয়েছেন। এগুলো যদি আপনি পড়েন, দেখবেন আপনি স্বস্তি ফিরে পাবেন। কি ফিরে পাবেন? স্বস্তি ফিরে পাবেন। কারণ আমি আপনি যদি পড়াশোনার ভিতরে থাকি, তাহলে অন্তরে আল্লাহর ভয় পয়দা হবে। কি হবে? আল্লাহর ভয় পয়দা হবে। এইগুলো বইয়ের ভিতরে নবীজির হাদিসগুলো তুলে ধরেছেন বড় বড় মুহাক্কিক উলামায়ে কেরাম, যে কি খাবার আসতেছে দোয়া পড়ো, আল্লাহুম্মা বারিক লানা ফিমা
রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন যে খাবার আসতেছে খাবারে বরকত দাও, এই খাবার খেয়ে জাহান্নাম থেকে বাঁচাই দাও। সুবহানাল্লাহ বলেন। এবার আপনি খাবার সামনে নিলেন, নবীজি বলেন ডান দিক থেকে লোকমা শুরু করো। সুবহানাল্লাহ বলেন। বলেন তো আজানের যে হাইয়া আলাস সালাহ ডান দিকে না বাম দিকে? ডান দিকে। আগে আজান কোন দিকে? ডান দিকে। খাইতে হবে কোন দিক থেকে? ডান দিক থেকে। এগুলো কি সুন্নাত? জুতা পায়ে পড়া ডান পায়ে সুন্নাত, ডান পায়ে ঢোকা সুন্নাত, ডান পায়ে বাড়ি থেকে বের হওয়া কি সুন্নাত। সম্মানিত সুদী, এবার খাবার আসলো, রহমাতুল্লাহ আলামিনের ভাষায় সুন্দর করে বলেন বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। রব্বুল আলামিন আপনার নামে খানা আমি মুখে দিচ্ছি, খানার ভিতরে বরকত দাও। অথচ আমার আপনার ভিতরে সুন্নাত না থাকার কারণে দাও দাও নিয়ে আসো নিয়ে আসো, এটা আমার আপনার আদর্শ থাকলে হবে না। আমার আপনার ভিতরে সর্বক্ষেত্রে নবীজির মহব্বত থাকতে হবে, নবীজির সুন্নাতকে ফলো করতে হবে। আল্লাহর বান্দা এবার খাবার খেলে রাতের খাবার ঈশার নামাজটাও জামাতের সহিত আপনি আদায় করলেন। সরওয়ারে দু আলম বলেন ঈশার নামাজ পড়ে বালিশে মাথা দেবে, একটু দোয়া করো। কি করো? দোয়া করো আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। খবর নেছেন জানে না জীবনে কিনা যে আপনি ঘুমের ঘরে গেছেন, আপনার স্ত্রী দোয়া পড়ছে কিনা? কেমন দোয়া এটা? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। মুসলমান মৃত্যুকে স্মরণ করবে ধাপে ধাপে, মুসলমান মৃত্যুকে স্মরণ করবে চোখের দৃষ্টিতে। যদি আমলটা বাংলাদেশের মুফাসসির কিরাম মুয়াজ্জিনদের কাছে থাকতো, হাজার হাজার টাকা 20,000 টাকা মাস তিনেক নয় 1 বছর আগে কখনো আপলোড করে কখনো ঘুম পাড়তে পারতো না। কারণ আগামীকাল আমার যে মৃত্যু হবে এই ওয়াদা কার সঙ্গে? কার সঙ্গে? আল্লাহর সঙ্গে যদি ওয়াদা হয়, এই ওয়াদার ভিতরে কখনো বলেন তো ভেজাল আছে? কথা বলেন, ভেজাল আছে? জীবনে যেন কোনোদিন এই কথা বলি না যে মাহফিলে এত টাকা দাও। কি দাও? এখান থেকে বিদ্যুৎ ভাই ফোন দিয়েছেন, আমি চিন্তা করলাম সর্বনাশ, হঠাৎ করে একটা নতুন এলাকায় আমার দাওয়াত হলো, ছোট মানুষ, আমি তো কি ওয়াজ করব? অথচ আমার আপনার শুধু টার্গেট ওয়াজ করব ওয়াজ করব। কি করব? ওয়াজ করব ওয়াজ করব। কিন্তু আমার আপনার চিন্তা থাকা দরকার আমি আমল করব আমল করব। কি করব? আমল করব। আল্লাহ পাক ভাইরাল করবে। সম্মানিত সুদী, তাহলে আল্লাহর সঙ্গে বলতেছি রব্বুল আলামিন আপনার নামে মোরার বাসা। সুবহানাল্লাহ বলেন। কার নামে? আল্লাহর নামে। এবার বলেন তো শেষ রাতে নামাজের আজান আছে না নাই? শেষ রাতের আজান, ফজর সালাতের আজানের ভিতরে ব্যতিক্রম একটা বাক্য বলা হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন সাহেব কত সুন্দর করে জানায় দিচ্ছে, বান্দারে যে ঘুম পারতেছ সেই ঘুমের চাইতে নামাজ হলো অতি উত্তম। সুবহানাল্লাহ বলেন। যদি কোনো বান্দার আমল থাকে সুন্নাতের, এই যে আজান হবে ঘুমের ঘরে, এই আজানের সব আছে না নাই বলেন? কেমন সব? আল্লাহ পাক বলেন ওমান নাহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। আল্লাহ পাক সূরা হামিম সিজদার ভিতরে বলেন দুনিয়ার ভিতরে ওই বান্দার আওয়াজের চাইতে কার আওয়াজ আর দামি হতে পারে? যে আওয়াজের ভিতরে আল্লাহ আছে, যে আওয়াজের ভিতরে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। ওই পরিবারের চাইতে কোন পরিবার আর দামি হতে পারে? যে পরিবারে নবীজির সুন্নাত আছে, যে পরিবারে রব্বুল আলামিনের ভয় আছে। কথা বলেন ঠিক কিনা? আজান হলো যে ঘুমের ভিতরে আসো বান্দারে, ওই ঘুম থেকে নামাজ অতি উত্তম। ফজর সালাতের নামাজের ভিতরে শামিল হও, তোমার জীবনটা হবে ইবাদত দিয়ে শুরু। তোমার জীবন নতুন জীবন আবার শুরু হলো তোমার ইবাদত দিয়ে। আল্লাহর হাবিব বলেন ফজর সালাত আদায় করলো জোহর পর্যন্ত আল্লাহ পাক তার রহমতের ভিতরে রেখে দিবে। সুবহানাল্লাহ বলেন। কার ভিতরে রেখে দিবে? রহমতের ভিতরে।
আমি আপনি তো রহমত থেকে অনেক দূরে, কি বলেন তাই না? রহমত থেকে অনেক দূরে। সবচেয়ে দামি তিনটা রহমত। কয়টা রহমত? তিনটা রহমত। এক নম্বরে মহান রব্বুল আলামিনের রহমত। কি? যে রহমত আমাকে আপনাকে বাড়িতে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। নাম্বারে 1 মা। দ্বিতীয় নম্বরে রহমত আল কোরআন, সুবহানাল্লাহ বলবেন না? আজকে ম্যাক্সিমাম বাড়িতে কোরআন তালাশ করলে বুড়া মা পাওয়াই সম্ভব। যখনই মারা যায় কোরআনটা মসজিদ দেওয়ার এত পারাপারি যে বাড়ি থাকলেই মনে হয় বিপদ, কি বলেন? ঠিক না? যে বলো হুজুর কোরআন শোটাকে একটু পড়েন, কি একটু পড়েন। অথচ কোরআন বাড়িতে থাকলে আল্লাহ পাক রহমতের ব্যবস্থা করে, সুবহানাল্লাহ বলেন। যে জায়গায় কোরআন তেলাওয়াত করা হয় ওই জায়গায় ওয়ানাযালাত আলাইহিমুস সাকিনা, নবীজি বলেছেন আল্লাহ পাক রহমত থেকে রহমতে সাকিনা বর্ষণ করেন। তৃতীয় নম্বর রহমত। কেন রহমত? এই তিনটা জিনিসকে দেখলেই সব দেখবেন তো ইনশাল্লাহ। কটা জিনিস? তিনটা জিনিস অত্যন্ত মহব্বতে দেখবেন। জনম দুঃখে আব্বা আম্মাকে আল্লাহ পাক যেন দেখার তৌফিক দান করেন, আমিন বলেন। যাদের মা বাবা নেই তারা কি দেখবেন? তারা কবর দেখবেন, সুবহানাল্লাহ বলবেন না? আহা, মাথা ব্যথা যে কি জিনিস। আল্লাহকে যেমন ভোলা যাবে না, বলা যাবে নাকি? নবীজিকে ভোলা যাবে? যাবে না। আপনি পৃথিবীর সবাইকে ভুলতে পারেন, জনম দেখি মা বাবাকেও আল্লাহ তার রাসূলের মতো ভোলা যাবে না। আল্লাহ পাক বলেন কেমনে ভুলবা? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ভোলা যাবে নাকি বলেন? তৃতীয় নম্বর রহমত হলো সেই কাবা বাইতুল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর বুকে তিনটা জিনিস দেখলেই সওয়াব। এক নম্বর কাবা। কাবার দিকে কেউ যদি নজর করে তাহলে তার আমলনামার ভিতরে সওয়াব লিখবে। দ্বিতীয় নম্বরে যদি কোরআনে কারীম দেখে, চেয়ে চেয়ে পৃষ্ঠাগুলো দেখে, আরবি লেখাগুলো দেখে, তবু আল্লাহ পাক তার নেকি দিবে। তৃতীয় নম্বরে জনম দুঃখী মা আছে, বাবা আছে, মা বাবার দিকে যদি রহমতের নজর নিয়ে চাইয়া চেয়ে দেখে, আর যদি চিন্তা করে হারে যে জনম দুঃখী মা আমারে তিলে তিলে বড় করলো, বাইর থেকে যতক্ষণ বাড়িতে আসি নাই সবাই পরিবারে ঘুমায় যায়, কিন্তু জনম দুঃখী মা জনম দুঃখী বাবা ঘুমায় না। অথচ মা বাবার সুন্নাত নাই, মা বাবার ওয়াজিব নাই। জীবন শেষের দিকে আমি আপনি কখনো মার সঙ্গে মুসাফা করলাম না, বাবার সঙ্গে মুসাফা করলাম না, মার কপালে চুমু দিলাম না, বাবার কপালে চুমু দিলাম না, মার পায়ে চুম্বন করলাম না, বাবার পায়ে চুম্বন করলাম না। নবীজি বলেন হুমা জান্নাতু কানারুক, তোমার মা তোমার বাবা হলো জান্নাত, তোমার মা তোমার বাবা হলো জাহান্নাম। এ বান্দা, আমি আপনি যতটুকু আলেমদের মহব্বত করি, মহব্বত করতে হবে, কিন্তু আমার আপনার মা বাবারও খবর হুজুরের চাইতেও বেশি নিতে হবে। মুস্তাহাব করেছেন কিন্তু আপনার মা বাবার খেদমত করেছেন আল্লাহ ওয়াজিব। আপনার ভিতরে সুন্নাত থাকবে তো আপনার ভিতরে ওয়াজিব থাকবে, আপনার ভিতরে ওয়াজিব থাকবে তো আপনার ভিতরে ফরজিয়াত থাকবে। এই তিনটা যদি আপনার করাত্ত হয়ে যায়, আল্লাহ পাক নবীজিকে জানায় দিলেন, নবী আপনার সুন্নাতকে মহব্বত করলো, আমি আল্লাহকে মহব্বত করলো, আমি আল্লাহ জানায় দিলাম ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আপনার উম্মতের গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। আমার আপনার জীবন যদি গুনাহ থাকে, আমার আপনার জীবনে যদি গুনাহ থাকে, তাহলে ভালো কাজ আমাকে আপনাকে ভালো লাগবে না। এই জন্যে যারা ছোট ছোট আমল খুঁজে খুঁজে আমল করবে, বড় বড় আমলের মহব্বত আল্লাহ অন্তরে দিয়ে দেবে। নামাজ পড়লেন, নামাজের সালাম দিলেন ডান দিকে, কোন দিকে? ডানে চলবে তো আল্লাহর জান্নাত, বামে চলবে তো আল্লাহর জাহান্নাম। এই আল্লাহর বান্দা নেকি ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। গুনাহ হলে জাহান্নামে যেতে হবে বাধ্যতামূলক। ইচ্ছা করলে আল্লাহ পাক আপনারে ক্ষমা করে জান্নাত দিতে পারে, কিন্তু নেকি থাকবে তো আপনাকে জান্নাত আল্লাহ পাক দিয়ে দিবেন। নামাজের সালাম হলো ডান দিকে, শেষ করলেন বাম দিকে, বলতে হবে আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। কি বলতে হবে? কয়বার? কমপক্ষে 3 বার।
আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। রব্বুল আলামিন পানা চাই। আমার আপনার জীবনে অহরহ গুনাহ হচ্ছে, আস্তাগফিরুল্লাহ তো বলার সময় নেই। এই আল্লাহর বান্দারে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি সফর করতেছেন, সফর করতে করতে মসজিদে চলে গেছেন আজানের সময়। আজান হয়ে গেল, আল্লাহর বান্দা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি নামাজ পড়বে। আমাকে আপনাকে শিক্ষা নিতে হবে। যে জায়গায় থাকি না কেন আজান শুনবো তো নামাজের জন্য রেডি হয়ে যাব। কি ইনশাল্লাহ বলবেন না? নামাজের জন্য কি হয়ে যাব? রেডি হয়ে যাব। এই যে আপনি নামাজের জন্য রেডি হলেন, আল্লাহ পাক আপনার আমলনামার ভিতরে নেকি লেখা শুরু করবে, আসমান থেকে রহমত দেওয়া শুরু করবে। যদি রহমত শুরু হয়ে যায়, আমার আপনার গুনাহ মাফ হবে, আল্লাহর কাছে চলে যাব। আল্লাহ আমাকে আপনাকে সুস্থ জীবন দান করবে, জগতের ভিতরে সুস্থ অবস্থায় কবরের ভিতরে ডাক দিবে। আল্লাহর বান্দা মসজিদে নামাজ আদায় করলেন, ইশার নামাজ শেষ করলেন। মসজিদের খাদেমকে বলা হলো, খাদেম আমাকে কি একটু মসজিদের ভিতরে আজকে রাতটা জাগরণ করার জন্য কি দেওয়া যাবে? মসজিদে রাত্রি যাপন করার জন্য কি কোনো রকম সুযোগ দেওয়া যাবে? মসজিদের খাদেম বলে, না হুজুর, এ নিয়ম নাই, দেওয়া যাবে না। আল্লাহর বান্দা শিক্ষা নিতে হবে এখান থেকে। কিতাবে আছে, যদি মসজিদের খাদেম জানতো যে এ হলো জামানার ইমাম আহমদ ইবনে হাম্বল, তাহলে মসজিদ তারে আপ্যায়ন করতো, মহব্বত করে মসজিদে হয়তো জায়গা দিত। তবুও বলে নাই। মসজিদ থেকে বের হলেন আল্লাহর বান্দা, সামনে নজর করে দেখেন চুলা জ্বলতেছে, মিটমিট করে আগুন জ্বলতেছে। এই আল্লাহর বান্দা বলেন তো আগুনের স্বভাব কি? আগুনের স্বভাব উপর দিকে, মাটির স্বভাব কোন দিকে? কথা বলেন। আগুনের স্বভাব উপর দিকে, মাটির স্বভাব নিচের দিকে। আমরা আগুনের তৈরি না মাটির তৈরি? কথা বলেন। আহা, মাটির তৈরি। আগুনের তৈরিকে শয়তান, কি শয়তান, জিনজাতি, তাই না? তাহলে আমাকে আপনাকে লক্ষ্য রাখতে হবে, আমার আপনার জীবনটা যেন আগুনের মতো গতি না হয়। কি না হয়? কখনো যেন আমার আপনার সিনাকে সামনে করে উঁচু করে যেন কারো সামনে কিনা হয়, উপস্থাপন না হয়। আমি আপনি যেন মাটির মতো কি চলতে পারি। মাটির আদর্শ হলো আঘাত খায় তবু বলে না যে কি এই সাবধান, একটা মোমেনের গুণ। সুবহানাল্লাহ বলেন। মাটি যেমন নড়ে না, সাউন্ড করা ঠিক তদরূপ আমার আপনার গলার আওয়াজও তেমন সাউন্ড হবে না। তবে যে জায়গায় সাউন্ড করার দরকার সে জায়গায় করে সাউন্ড করতে হবে। আপনাকে নির্যাতিত মাজলুম যারা অত্যাচার করে, জুলুমের শিকার করে, যারা কষ্টের ভিতরে গ্রেফতার করলো, তাদের সামনে আমাকে আপনাকে কী করতে হবে? সিনাটা টান করে আল্লাহর তাকবীর দিতে হবে। কিনতে হবে, তাকবীর দিতে হবে। আল্লাহর বান্দা ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি চলে গেলেন, যে দেখেন মিটমিট করে আগুন জ্বলতেছে, তো ওই আগুনের উপরে তা দিয়ে রুটি ভাজতেছে। আল্লাহর বান্দা সুবহানাল্লাহ বলেন। কি ভাজতেছে? রুটি ভাজতেছে। যে জিজ্ঞেস করলেন, রুটিওয়ালা, আমি কি তোমার আগুনের পাশে কিছুক্ষণ থাকতে পারি, যাতে করে শীতের তীব্রতা একটু কি হয়ে যায়, নরমাল হয়ে যায়, হালকা হয়ে যায়, একটু স্বস্তি পাই? আল্লাহর বান্দা বলেন, হুজুর হ্যাঁ অবশ্যই, নেবেন না কেন, আপনি বসে যান। ইমামে আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ মসজিদে কি দেয় নাই? পরিচয় দেয় নাই। ঠিক তদরূপ আমাকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। আমি তাহাজ্জুদ নামাজ পড়বো, আমি হজ করবো, পরিচয় দিব না। কি দেব না? পরিচয় দিব না। পরিচয় দিতে হবে কার কাছে? আল্লাহর কাছে। সম্মানিত সুধী, আমার আপনার জীবনের যত গুনাহ আছে কারো কাছে প্রকাশ করা যাবে না। জীবনে গুনাহ করার পর যে গুনাহ হলো, গুনাহকে প্রকাশ করো একটা গুনাহ। কি? গুনাহ করার পর গুনাহ প্রকাশ করো একটা গুনাহ। গুনাহকে গুনাহ হিসাবে গোপন রাখো একটা ইবাদত। সুবহানাল্লাহ বলেন। নেকিকে নেকি হিসেবে প্রকাশ করো একটা কি বলেন? ইবাদত। নেকি করাও ইবাদত। সম্মানিত সুধী, আল্লাহর বান্দা চুলার পাশে বসে রলেন। আল্লাহর বান্দা রুটি বানাই, আস্তাগফিরুল্লাহ। রুটি বানাই তো বলে আস্তাগফিরুল্লাহ।
আমার আপনার মা বোনরা বানায় কিনা? কোনদিন কি চিন্তা করেছেন? একটাবার বলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলে, সামনের দিকে দাও, পিছন দিকে দাও। বলেন তো, ওই স্ত্রী কখনো স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করতে পারে নাকি? ওই স্ত্রী কখনো কি তার শাশুড়ের সঙ্গে খারাপ ব্যবহার করতে পারে? এই আমল আমার আপনার ভেতরে ব্যক্তিগত জীবনে নবীজির আদর্শ যদি পরিবারে তৈরি হয়ে যায়, ও পরিবার হবে জান্নাতি পরিবার। ও পরিবার থেকে যত সন্তান আসবে, কিয়ামত পর্যন্ত আল্লাহ সাইদিকে স্মরণ রাখবে। কিন্তু যে পরিবারে এই সুন্নাত থাকবে না, ও পরিবার থেকে বের হবে, তার বলবে এরা ছিল রাজাকার। নাউজুবিল্লাহ বলে, কি ছিল? রাজাকার। মুসলমানই তো বলেছিল কি রাজাকার। কলরবের এক শিল্পী জাগরণ মঞ্চে গিয়েছিল, এখন বলতেছে কি আমার ভুল হয়ে গেছে। কি হয়ে গেছে? ভুল হয়ে গেছে। এরা মুনাফিক। কি মুনাফিক? সম্মানিত সুদী, সবচাইতে যারা বেশি জুলুমের শিকার হয়েছে সে দল আজকে সকলের মুখে মুখে, সে দল আজ মানুষের সকলের প্রিয় আত্মার বন্ধন। সুবহানাল্লাহ। সেই দল আমাকে আপনাকে করতে হবে, যে দল সুন্নাতের শিক্ষা দিবে, যে দল কোরআনের দিকে ডাকবে, যে দল আল্লাহর দিকে ডাকবে, যে দল রাসূলুল্লাহর দিকে ডাকবে। তাহলে আল্লাহ পাক আমাকে আপনাকে কিয়ামত পর্যন্ত স্মরণ রাখবে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত সুদী, আল্লাহর বান্দা রুটি বানালেন, এবার তা চুলাই দিলেন। আস্তাগফিরুল্লাহ, রুটি তুলে আস্তাগফিরুল্লাহ, বিক্রয় করে আস্তাগফিরুল্লাহ, টাকা দেয় পকেটে রাখে, তহবিলে রাখে, বলে আস্তাগফিরুল্লাহ। ভালো মানুষের সঙ্গে কথা বলে চুপ থাকে না। তার মানে ভালো মানুষকে উপদেশ দেয়, নিজে শুধু করবে তা নয়, নিজের সামনে অন্যায় হইতেছে সে চুপ থাকবে না, বলবে আল্লাহর বান্দা এটা করো না, এটা হলো খারাপ কাজ, কখনো করা যাবে না। আমল আমার আপনার ভেতরে থাকতে হবে। এজন্য আল্লাহ পাক বলেন কুনতুম খায়রা উম্মাহ। আপনি একটু কোরআন পড়েন, সূরা আলে ইমরান, কোরআনে হাকিমের 3 নম্বর সূরা 110 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। অথচ আমার আপনার পরিবারে স্ত্রী নামাজ পড়ে না, কোনোদিন বলে নাই কেন নামাজ পড়লো না। আমার সন্তান বেনামাজি, কোনোদিন বললাম না সন্তান রে নামাজ কেন পড়ো না, আপনাকে ধরা হবে। অথচ আল্লাহ পাক বলেন কুনতুম খায়রা উম্মাহ, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের কাজ হলো ভালো কাজের আদেশ করা, খারাপ কাজ থেকে মানুষকে বাধা দেওয়া। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বান্দা চুপ থাকলেন না, এক বাক্যে বলে ফেললেন আল্লাহর বান্দা যুবক, এ আস্তাগফিরুল্লাহর আমল করো, রুটি বানাইতে, রুটি বিক্রয় করতে, রুটি ভাজতে, এ আমলের পরিবর্তে তুমি কি পেয়েছো? সুবহানাল্লাহ বলেন। আজ দেখেন তো আপনার পরিবারে আপনি কি দিয়েছেন আর কি নিয়েছেন। প্রতিটা পরিবারের বাবাদের কিছু দিতে হবে, কিছু নিতে হবে। ভালো দিতে হবে, ভালো নিতে হবে। ভালো শিক্ষা দিতে হবে, ভালো কিছু নিতে হবে। আমি ভালো শিক্ষা দিব, ভালো কিছু নিব। আমি বাবা, আমার সন্তান আমাকে কি সালাম দিল কিনা, কতদিন দিল, কয়বার দিল, কখনো চিন্তা করি না। আপনার জীবন যদি এইভাবে কেটে যায়, আপনি বাড়ি থেকে যাবেন, আপনার কবরে যাওয়া বন্ধ হয়ে যাবে। অথচ নবীজির সুন্নাত লা তাজআলু কবরি ঈদা, লা তাজআলু কবরি ঈদা। মুসলমান শুধুমাত্র ঈদের দিনে কবরে যাবে তা হবে না। তোমরা কবর কি ঈদ বানাও না, বছরে 2 বার জুমা শুধু হয় না। দৈনন্দিন মা বাবার কবরে যাওয়ার একটু চিন্তা করো। মা বাবার কবরে যে দোয়া করো, আল্লাহ যে বাড়ি মা বাবা তৈরি করে গেছে সেই বাড়িতে আছে মা নেই, বাবা নেই, আজ কবর পারে কি অবস্থা আছে আল্লাহ। পৃথিবীর খবর নেওয়া যায় মুহূর্তের ভিতরে, কবর পারে দাঁড়িয়ে আছে মা কোন অবস্থায় আছে খবর নেওয়া যায় না। নবী খবর দিচ্ছেন উম্মতরে, নামাজ পড়ো, মার কবরে যাও, দোয়া করো। দোয়া শেষ, চোখের কোনায় পানি, আসমানের মালিক তোমার কবর, মা বাবার জান্নাত। সুবহানাল্লাহ। যুবক জবানটা বলে ফেলেন, হুজুর আমাকে আল্লাহ পাক মুস্তাজাবুদ দাওয়া বলেছেন, মুস্তাজাবুদ দাওয়া করেছেন। আমি
আল্লাহর কাছে চাইলেই আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেয়, অথচ আমি আপনি কখনো চাই না। নবীজি বলতেছেন, উম্মতের আরে যারা বাবা আছো তাদের দায়িত্ব হলো প্রতিটা দিন দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজে রব্বানা হাবলানা মিন আসওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। শুধু আপনি মসজিদের ইমাম হবেন তা হবে না। আল্লাহ পাক বলেন, রব্বানা হাবলানা মিন আসওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এ আমার বান্দারে, নবীজির উম্মত, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতেরা, তোমরা তোমাদের পরিবারের ইমাম হবা, তোমরা তোমাদের পরিবারের ইমাম হবা। আল্লাহর বান্দা জবান দিয়ে ফেলে বললেন, হুজুর আমি যতগুলো দোয়া করি সব কবুল হয়, কিন্তু একটা দোয়া কবুল হয় না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কোন দোয়া? আল্লাহর বান্দা বলেন, জামানার ইমাম নাকি নাম তার ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, তাকে আমার মনের আশা তারে আমি দেখব, কিন্তু এই দোয়া কবুল হইতেছে না। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি চোখের কোনা দিয়ে পানি ছেড়ে দিয়ে আসমানের দিকে চেয়ে আছেন, আল্লাহ এই আমল এত দামি যে দামি করেছো, এই আমলটার কারণে আমাকে নিজেই তার কাছে পৌঁছাই দিয়েছো। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত সুধী, আমলটা কি ছিল? শুধু আস্তাগফিরুল্লাহর আমল ছিল। দোয়া করতো, রব্বুল আলামিন জামানার ইমামকে দেখবো। কাকে দেখবো? জামানার ইমামকে দেখবো। অথচ মা বাবা বেঁচে আছে, মার জন্য কখনো চোখ দিয়ে পানি আসে না, বাবার জন্য পানি আসে না। আল্লাহর বান্দা এই আস্তাগফিরুল্লাহর আমলের কারণে আল্লাহ পাক তার দোয়াটাকে কবুল করেছেন। শুধুমাত্র কবুল করে ক্ষান্ত হন নাই, আল্লাহ পাক তার দোয়াকে কবুল করে জামানার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহিকে রুটিওয়ালার কাছে আল্লাহ পাক তারে পৌঁছায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত সুধী, আমি আপনি কি শিক্ষা নেব? এই শিক্ষাটা নিব যে আমার একদিন কি হবে? মৃত্যু হবে। কি হবে? মৃত্যু হবে। এই মৃত্যুটা যদি আমার আপনার রসুলের তরিকায় না হয়, রসুলের সুন্নায় যদি না হয়, তাহলে আমার আপনার জীবনে বিপদ আছে। কি আছে? বিপদ আছে। সুতরাং আমি আপনি প্রতিটা ক্ষেত্রে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে কি করব? ফলো করব। যে হুজুর আপনাকে দাওয়াত করেছিলাম যে বয়ানটা শুনে, সেখানেও আমি সুন্নাতের কথার উপরে 15-11 মিনিটের আলোচনা করেছিলাম, সেটা রেকর্ড হয়েছিল। সে জায়গায় আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি যে নাটটা রসুলের সামনে হাদিয়া দিয়েছেন, আমি আপনি জানো, সেই নাটটাও কি রাখি যখন আমি আপনি অবসরে থাকি, মনে মনে বালাগল উলা বালাগল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লামা সাদি সাজ্জে বলে, চিন্তা করে হারে, জীবন তো শেষের দিকে, এখন যেতে হবে পরপার জগতের দিকে। নবীর জন্য কি নিলাম, নবীকে আখিরাতের ময়দানে কি দিতে পারবো আমার গ্যারান্টি নাই। কিন্তু নবীজির সুন্নাত যদি কার দেহের ভিতরে থাকে, তার দেহ সুন্নাত নিয়ে চলে যাবে কবরে। নবীজি তাকে রিসিভ করতে দেরি করবে না। টেনশনে পড়ে গেলেন, রাতের আধারে তিনি লিখলেন, বালাগল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। আল্লাহর বান্দা আর লিখতে পারতেছেন না, ঘুমের ঘরে সরোয়ারে দু আলমের প্রেমে পড়ে গেছেন। আমাকে আপনাকে প্রেমে পড়তে হবে। স্ত্রী দোয়া পড়ো, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহয়া। সন্তান দোয়া পড়ো, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহয়া। কুলের সন্তান কথা বলতে পারে না, ঘুম থেকে উঠে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সন্তান তার কানে ঢুকে দাও। নবীজি বলেছেন, ছোটবেলায় কিছু করতে পারবে না, শেখাও, বড় হলে শিখবে। খারাপ যদি দেখে, বড় হলে তার রিয়াকশন করবে, অবশ্যই সে অর্জন করার চেষ্টা করবে। নবীজি বলেছেন, ছোটবেলার জ্ঞান পাথরে, কাঁচা পাথরে লেখার মতো বিদ্যমান হয়ে থাকবে, ছোটবেলার জ্ঞান এরকম থেকে যাবে। আল্লামা সাদিকে বলা হলো, সাদিরে আসমান জমিন একদিকে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ একদিকে, সাবধান
এমন কোন বাক্য দেওয়া যাবে না যে বাক্য দিতে গিয়ে নবীর মান কমে যাবে। সাদি তুমি বলে ফেলো সাল্লু আলাইহি ওয়া আলিহি। সম্মান শুধু আল্লাহ পাক আমাদের সকলকে সুন্নাতের উপর জীবন যাপন করার তৌফিক দান করে, আমিন বলেন।